নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আজকে নিয়ে চলে এলাম হরিদ্বার ভ্রমণের আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকে ভ্রমণে তোমরা দেখতে পাবে আমরা হরিদ্বারের যে দুটো ঘাটে স্নান করেছি সেই দুটো ঘাটে স্নানের ভিডিও। তো চলো দেরি না করে পুরো ভিডিওটা দেখে নাও, খুব ছোট ভিডিও। তো হরিদ্বার ভ্রমণের আমরা ছিলাম কোথায়, কিভাবে ছিলাম, সবটাই তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমরা ছিলাম বিষ্ণুঘাটের কাছে, আর বিষ্ণুঘাটেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। তো দেখো, বিষ্ণুঘাটে আমরা একদিন স্নান করতে চলে এসেছি। আমার ছেলে গঙ্গায় দাঁড়িয়ে স্নান করছে। যেহেতু আমরা এটা জুলাই মাসে গেছিলাম, সেই কারণে গঙ্গার জলে কিন্তু ভালোই স্রোত আছে এবং গঙ্গার জলটা একটু কাদা কাদা। তো একদম প্রথমে আমি আর আমার ছেলে জলে নেমেছি। তো জলের স্রোত দেখে তোমরা বুঝতেই পারছো, মানে ভালো করে ধরে না থাকলে খুবই মুশকিল। তো প্রথমে গঙ্গা জল নিয়েই গঙ্গাতে একবার গঙ্গা পুজো করে নিলাম। এইখানে ঘাটের কাছে কিন্তু কিছু মহিলারা এরকম ছোট ছোট পাতায় করে ফুল বিক্রি করছে, তার মধ্যে এরকম একটা প্রদীপ জ্বেলে দিয়েছে। তো এটা দিয়েই আরতি করতে হয়, করে গঙ্গাকেই আবার নিবেদন করতে হয়। তো আমিও এরকম একটা করলাম, আর তারপরে কিন্তু আমি আমার ছেলেকে দিয়েও করিয়েছি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না, এতটা বেশি জলের স্রোত ছিল। তো পুরো ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমি তো চেনটা ধরেই দাঁড়িয়েছিলাম, কেন কি এত স্রোত ঠেলে দিচ্ছে যে সামলাতে পারছিলাম না। সেই কারণেই মানে আমার ছেলেকেও দেখো বারবার করে চেষ্টা করছে যে দু হাতে নিয়ে করবে, কিন্তু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কোনো রকমভাবে করে তারপরে কিন্তু গঙ্গার উদ্দেশ্যে প্রণাম করে গঙ্গাকে ওই ফুল আর প্রদীপটা নিবেদন করে দিল। তো ওর বাবাও বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে দেরি করছি, কিন্তু কিছু করার নেই, এরকমই অবস্থা ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমরা গঙ্গা স্নান করার সময় আমরা কিন্তু বৃষ্টি পাচ্ছিলাম। তো বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো আমার হাজব্যান্ড নেমেছে জলে, তারপরে আমি উঠে গেছি, নাহলে তিনজনেই একসঙ্গে নামাটা মুশকিল হচ্ছিল, সেই কারণেই। তো দেখো, এবার আমার হাজব্যান্ড জলে ডুব দিয়ে দিয়ে স্নান করছে। তো এই গঙ্গায় স্নান করাটা কিন্তু দারুণ আনন্দের এবং খুবই পুণ্যের কাজ। আমরা গঙ্গা স্নান করার জন্যই কত দূর দূরান্তেই যাই। তো দেখো, আজ হরিদ্বারের বিষ্ণুঘাটের গঙ্গায় আমরা স্নান করছি। তো এটা কিন্তু আমার কাছে একটা দারুণ প্রাপ্তি। তো তোমরাও এরকম যখনই গঙ্গায় স্নান করবে, গঙ্গাকে প্রণাম করে নিবেদন করবে ফুল, আর তারপরে প্রণাম করবে। বৃষ্টি পড়ছে। তো বিষ্ণুঘাটে স্নান করার পরে আমরা আরও একদিন গেছিলাম হর কি পৌড়ি ঘাটে। এবার চলো হর কি পৌড়ি ঘাটে তোমাদেরকে নিয়ে যাই। তো এখানেও কিন্তু আমরা বেশ সকালবেলাতেই পৌঁছে গেছিলাম স্নান করার উদ্দেশ্যে। তো হর কি পৌড়ি ঘাটে স্নানের মাহাত্ম্য কিন্তু একবারেই আলাদা। সকলেই কিন্তু এখানে স্নান করে, আরও একটা কাজ করে যেটা তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওটাতে সঙ্গে থাকো। তো দেখো, আমি আর আমার ছেলে নেমে পড়েছি আর ডুব দিয়ে স্নান করছি। জলটা কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। তো ভালোও লাগছে স্নান করতে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা জলের জন্য একটু কাঁপুনিও হচ্ছিল। তো দেখো, এরকম করে ডুব দিচ্ছিলাম আর উঠছিলাম। আমি কিন্তু জলকে খুব ভয় পাই, তো তাও যাই হোক, আনন্দই লাগছিল। তো গঙ্গাকে নিবেদন করার জন্য যা যা লাগে, যা যা সামগ্রী পাওয়া যায়, সবই কিন্তু এইখানেই ছিল, ঘাটেই বিক্রি হচ্ছিল। তো আমরাও এরকম দুধ নিয়ে নিলাম, নিয়ে গঙ্গার জলে নিবেদন করলাম। তারপরে তো এখান থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে যাবার পালা, এবং সকলেই কিন্তু এখান থেকে পবিত্র গঙ্গা জল বাড়িতে নিয়ে গিয়ে রাখে বিভিন্ন পুজোর কাজে, বা প্রত্যেক পূর্ণিমাতে বা সবসময় পুজোর কাজে যে জল লাগে। এই হরিদ্বারের গঙ্গার জল কিন্তু অতি পবিত্র, আর এই জল নিয়ে গিয়ে ঘরে রাখাটাও অনেক পুণ্যের কাজ। তো সেই কারণেই দেখো, আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে দুটো ছোট ছোট ঘুঁটনের মধ্যে করে পবিত্র হরিদ্বারের গঙ্গার জল ভরে নিয়েছে।
আর তারপরেই আমরা তিনজনে মিলেই গঙ্গাতে নেমে গঙ্গাকে প্রণাম করে গঙ্গাকে ফুল সব কিছু দিয়ে নিবেদন করে একটু ছবি টবি তুলে তারপরে উঠে পড়লাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো স্নান করে উঠে এখানে জামা কাপড় চেঞ্জ করার জায়গা আছে, সেখানে চেঞ্জ করে নিয়ে তারপরে আমরা প্রণাম করে একটু ঘুরে আমরা ফিরে এলাম নিজেদের হোটেলে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।